রাসূলুল্লাহ বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্য। তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। আর এটা শুধু মুমিনের জন্যই। সে যদি আনন্দের কিছু পায়, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। আর যদি তার কোনো বিপদ আসে, তাহলে সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। আমাদের জীবনে এমন অনেক সময় আসে, যখন মনে হয় সবকিছু যেন আমাদের বিপরীতে চলে যাচ্ছে। যেটা চেয়েছিলাম সেটা হয়তো পাইনি। যাকে আপন ভেবেছিলাম সে হয়তো দূরে চলে গেছে। কোনো দোয়া হয়তো এখনও কবুল হয়নি। আর তখন আমরা ভাবি, আল্লাহ কি সত্যিই আমার কথা শুনছেন? হ্যাঁ, আল্লাহ অবশ্যই শুনছেন। শুধু আমাদের মনে রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করার অর্থ এই নয় যে আমরা যেভাবে চাই ঠিক সেভাবেই সঙ্গে সঙ্গে সবকিছু পেয়ে যাব। কখনো আল্লাহ আমাদের চাওয়া জিনিসটি দেন, কখনো তার চেয়েও উত্তম কিছু দেন, আবার কখনো কোনো বিপদ দূর করে দেন, যেটা সম্পর্কে আমরা নিজেরাই জানি না। তাই জীবনে কোনো কষ্ট এলে ভেঙে পড়ো না। ধৈর্য ধরো। কারণ একজন মুমিনের জন্য কষ্টও এক ধরনের কল্যাণ হয়ে আসতে পারে। তুমি আজ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, হয়তো তুমি জানো না, এই কষ্টটাই তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে। হয়তো এই কষ্টের কারণেই তুমি বেশি বেশি দোয়া করছ। নামাজে দীর্ঘ সময় দাঁড়াচ্ছ। চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজের কথা বলছ। আর মনে রেখো, আল্লাহর কাছে ফেলা কোনো চোখের পানি অমূল্য নয়। তাই পরিস্থিতি যত কঠিনই হোক, আল্লাহর ওপর ভরসা রাখো। সুখের সময় শুকরিয়া আদায় করো, আর দুঃখের সময় সবর করো। কারণ একজন মুমিনের জন্য আনন্দে শুকরিয়া এবং বিপদে ধৈর্য দুটোই কল্যাণের পথ। হয়তো আজ তুমি বুঝতে পারছ না কেন এমন হচ্ছে। কিন্তু একদিন পেছনে ফিরে তাকিয়ে বুঝবে, আল্লাহ তোমাকে কখনো একা ছেড়ে দেননি। তাই বলো, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি আপনার উপর ভরসা করছি গু। আল্লাহ আমাদের সবাইকে সুখের সময় শুকরিয়া আদায় করার এবং কষ্টের সময় ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন।